আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 2। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে মোহাম্মদ বিল্লাল মিয়া ও জীবন আলী নামে 2 কর্মী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর জানাবো, ছুরিকাঘাতে নাগরিক ঐক্যের নেতা আহত। বগুড়া শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়। এদিকে চাঁদাবাজদের কোনো প্রশ্রয় নয় বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এখনও ঘাটে ঘাটে চাঁদাবাজি হচ্ছে, আর এই চাপ সবার উপর পড়ছে। তিনি বলেছেন, শুধুমাত্র একটি গোষ্ঠী চাঁদাবাজের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে দেশবাসী চিনে, এদেরকে কখনোই প্রশ্রয় দেবেন না। এবারে জানাবো, বাজার থেকে উধাও সয়াবিন তেল, নেপথ্যে এস আলম গ্রুপ। 1 মাস ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ একেবারেই নেই বললেই চলে। ভোক্তারা বাধ্য হচ্ছেন সয়াবিনের বিকল্প তেল খুঁজতে। এতে ক্রেতাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশে ফরাজি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করব বললেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশ ফরাজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেবার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এবং সর্বশেষ জানাবো, বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ৪৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর আগে বুধবার ১৯ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৬৮ জন বিদেশিকে আটক করে মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ সুরক্ষা সংস্থা AKPS। এদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি। বিবৃতিতে জানানো হয়, আটককৃত ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টার দিয়ে এগোননি, বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ হয় কর্মকর্তাদের। এদেরকে তারপর গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ সংঘর্ষ, আহত 2। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ভয়ানক সংঘর্ষে মোহাম্মদ বিল্লাল মিয়া ও জীবন আলী নামে 2 কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতরাতে বিজয়নগর শহীদ মিনার এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়। জানা গেছে, রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় মহসিন ও শাহ আলম গ্রুপের লোকজন একসঙ্গে ফুল দিতে গেলে বাদানুবাদ থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই বিরোধের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক AK-M বশিরউদ্দিন তুহিনের বিরুদ্ধে জাতীয় দৈনিক এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। গত দিবাগত রাতে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটেতে গুরুতর আহত হন দৈনিক কালবেলা, দৈনিক NTV নাসিরনগর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। হামলায় তার মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে নাগরিক ঐক্যের নেতা আহত। বগুড়া শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের শহীদুল ইসলাম। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ বলেছেন, ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলেন শহীদুল। এ সময় কে বা কারা তাকে ছুরিকাঘাতে আহত করে। পরে
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সংখ্যামুক্ত রয়েছেন। এদিকে নাগরিক ঐক্যের এই নেতাকে দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান সহ আরও বেশ কয়েকজন। শিবগঞ্জ থানার ওসি আরও বলেছেন, ২১-এর প্রথম প্রহরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে বিষয়টি এখনও আমরা স্পষ্ট করতে পারিনি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন এলেই জানা যাবে কে বা কারা তার উপরে এই নৃশংস হামলা চালিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। চাঁদাবাজদের কোনো প্রশ্রয় নয় জামাতের আমির। বাংলাদেশ জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা দেশে চাঁদাবাজি করবে এবং হানাহানি, রক্তপাত এবং মানুষের সঙ্গে যারা অন্যায় অবিচার করবে তাদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। আজ তিনি এক অনুষ্ঠানে সব কথা বলেছেন। তিনি বলেন, চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় কখনোই বাংলাদেশ জামাত ইসলাম দেয়নি, ভবিষ্যতেও দেবে না। যারা চাঁদাবাজি করেন তারা আমাদের কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়। বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা কখনোই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই মন্তব্য করেছেন। জামাতের আমির বলেন, আমাদের নেতারা ফাঁসির কাস্টে গিয়েও কোনো মাথা নত করেনি। আমাদের জন্য এটাই তাদের সবক। ২১-এর এই দিনে আমরা নতুন করে সবক নিচ্ছি যে অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনোই মাথা নত করব না। এ সময় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের জামিনের ব্যাপারে তিনি বলেছেন, আমার ভাই এটিএম আজহার দীর্ঘ ১৪ বছর ধরে কারাগারে বন্দী। বর্তমান সরকার ৬ মাসের অধিক হল ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের এখনও মুক্তির কোনো ব্যবস্থা করতে পারেনি। তিনি বলেছেন, জামাত নেতাকে মুক্তি দিন, তা না হলে আমি স্বেচ্ছায় কারাবরণ করতেও প্রস্তুত রয়েছি। এ সময় তিনি ভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শীদের উপরে, নেতাকর্মীদের উপরে বিভিন্ন এলাকায় যে ধরনের সহিংস হামলা ও নির্যাতন হচ্ছে এর জন্য নেতাকর্মীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, অন্য যে রাজনৈতিক দল রয়েছে তাদের নেতাকর্মীদের সঙ্গে চাঁদাবাজির সম্পৃক্ততা থাকলেও বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি, হত্যা, রাহাজানির সম্পর্ক নেই বলেও জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির। বাজার থেকে উধাও সয়াবিন তেল, নেপথ্যে এসালম। প্রায় ১ মাস ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ একেবারেই নেই বললেই চলে। ভোক্তারা বাধ্য হচ্ছেন সয়াবিনের বিকল্প তেল খুঁজতে। এতে ক্রেতাদের জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাচ্ছে। ডিলাররা বলছেন, মিল মালিকরা দাম বাড়াতে চায় বলে কৃত্রিম সংকট তৈরি করেছে। তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সরকারকে বেকায়দায় ফেলতে সয়াবিন তেলের সংকট তৈরির পেছনে কলকাঠি নাড়ছে এসালম ও বসুন্ধরা গ্রুপ। গত ১০ই ডিসেম্বর ব্যবসায়ীদের চাপের মুখে লিটারে ৮ টাকা বাড়ানোর পর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকার পর ফের বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে। খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল হঠাৎ উধাও হয়ে গেছে। ডিলাররা বলছে, সব প্রতিষ্ঠানে সয়াবিন তেল সরবরাহ না করায় এই সংকট তৈরি হয়েছে। কয়েকটি ডিলারের দোকানও বন্ধ দেখা যায়। কারণ বাজারে ভোক্তারা বলছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে রমজানে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। আজমিনা খাতুন নামে এক ভোক্তা বলেন, বাজারে সয়াবিন তেলের বোতল পাওয়া মানে সোনার হরিণ খুঁজে পাওয়া। কয়েকটি দোকানে ঘুরে সয়াবিন তেলের বোতল পায়নি। বুঝতেই পারছেন সয়াবিন তেল কতটা সংকট। ভোগ্যপণ্যের ৩০ থেকে ৪০% সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কর্ণধার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, এই মুহূর্তে বাজারে সয়াবিনের সংকট কৃত্রিম। খোঁজ নিয়ে দেখেন কেন সয়াবিন তেলের সংকট কাটছে না। এর পেছনে কলকাঠি নাড়ছে এসালম ও বসুন্ধরা গ্রুপ। তারা এর আগে ৬০ থেকে ৭০% ভোজ্য তেল সহ ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করত। দুটি কোম্পানির তেলের মিল বন্ধ রয়েছে। ফলে সংকট তৈরির ক্ষেত্রে এরাই জড়িত। যেহেতু সরকারকে প্রকৃত কারণ চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।